এই গল্পে দেখানো হয়েছে 2030 সালে পৃথিবীতে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ে। পারমাণবিক বিকিরণের পুরো গ্রহ ভরে যায়, উত্তর মেরুর বরফ গলতে শুরু করে, আর সেখান থেকে মুক্তি পায় প্রাচীন ভাইরাস। পৃথিবী তখন এক মৃত তারকায় পরিণত হয়, মানুষের বসবাসের অযোগ্য। ধনী ও ক্ষমতাবানরা তড়িঘড়ি করে মহাকাশযান বানিয়ে পৃথিবী ছাড়তে চাইল। প্রশ্ন রয়ে গেল, কোথায় বা যাবে? তবুও পৃথিবীতে কিছু জীবিত মানুষ রয়ে গেছিল। তারা পাহাড়ের চূড়ায় অস্থায়ী ঘর তৈরি করে বেঁচেছিল, কারণ সেখানকার উচ্চতা দূষিত অঞ্চল থেকে নিরাপদ। সেরকম এক জায়গায় বাস করত আইলা, আর তার একমাত্র সঙ্গী ছিল তার বাবার দেওয়া একটি রোবট। আইলা মাঝে মাঝে গাড়ি চালিয়ে বের হতো খাবার আর প্রয়োজনীয় জিনিস খুঁজতে। রোবট সবসময় তাকে সতর্ক করত দূষিত অঞ্চলের প্রবেশ করলে কি কি খেয়াল রাখতে হবে। প্রতিবার বের হওয়ার আগে আইলা রোবটটিকে বলতো, ঘরটা ভালো করে পাহারা দিও। সেদিনও সে শহরে একটি সুপারমার্কেটে যায়, কিন্তু যুদ্ধের পর 2 বছর পেরিয়ে গেছে, বাজারে প্রায় কিছুই অবশিষ্ট নেই। খাবার না পেলেও কিছু ভাঙাচোরা উপকরণ সংগ্রহ করে, যাতে ভবিষ্যতে ঘরবাড়ি মেরামত করা যায়। ফিরে এসে আগের মতোই রোবটটিকে সঠিক পাসওয়ার্ড বলে ভিতরে ঢোকে। রাতে সে রেডিও চালু করে, আবারও বাইরের দুনিয়া ডাক পাঠায়। টানা 2 বছর ধরে কেউ সাড়া দেয়নি। তাহলে কি সত্যিই পৃথিবীতে একমাত্র মানুষ বেঁচে আছে? শুধু আমি? হতাশায় মন ভেঙে পড়ে, তবুও বেঁচে থাকতে হবে। অন্তত রোবট পাশে আছে বলেই একা একা লাগে না। আইলা ভেবেছিল জীবন এভাবেই চলতে থাকবে, কিন্তু একদিন ঘর মেরামতের সময় সে অসাবধানতায় নিরাপদ এলাকা থেকে বাইরে চলে যায়। ফিরে আসতে গেলে রোবট তাকে পাসওয়ার্ড চাইল। বিরক্ত হয়ে আইলা পাসওয়ার্ড বললেও রোবট সেটিকে অস্বীকার করে। বারবার বললেও মিলল না। রোবট প্রতিরক্ষা মোড অন করলো। তখনই আইলার মনে পড়ে পাসওয়ার্ড তো প্রতি 3 মাস পর পর বদল হয়, আর নতুন পাসওয়ার্ড ঘরের ভিতরে নোটবুকে রাখা আছে। কতই না বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রোবট তাকে ভিতরে ঢুকতে দিল না। অসহায় হয়ে তাকে নিরাপদ এলাকা থেকে বাইরে অপেক্ষা করতে হলো। অর্ধ ঘন্টা পর প্রতিরক্ষা মোড বন্ধ হলো। আইলা আবার চেষ্টা করলো, কিন্তু কোনো পাসওয়ার্ড মিলল না। সে রোবটকে অনুরোধ করে, বোঝাইতে চাইল, কিন্তু লাভ হলো না। প্রতিরক্ষা মোড আবার চালু হলো, এবার 12 ঘন্টার জন্য। এই সময়ে আইলা মুখ ঢেকে ছদ্মবেশে নিয়ে রোবটকে ফাঁকি দিতে চাইল, কিন্তু রোবট কিছুতেই ধোঁকা খেল না। 3য় দিনে এসে আইলার শারীরিক ও মানসিক শক্তি ফুরিয়ে যায়। সে আর সহ্য করতে না পেরে গাড়ি চালিয়ে সরাসরি রোবটের দিকে ঝাঁপিয়ে পড়ল। রোবটও পাল্টা গুলি ছোড়ে। গাড়ি বিস্ফোরিত হওয়ার মুহূর্তেই আইলা লাফিয়ে বেরিয়ে আসে। বিস্ফোরণের পর আহত শরীরে ভর করে সে ঘরের দিকে এগোতে থাকে, কিন্তু কয়েক কদম যেতেই জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন ধীরে ধীরে জ্ঞান ফিরল। কিছুক্ষণের মধ্যেই রোবট আবার সামনে এসে দাঁড়ায়। ক্লান্ত আইলা তার লড়াইয়ের শক্তি আর পেল না। শেষ চেষ্টা হিসেবে সে রোবটকে একটু পানি আনতে বলল, কিন্তু সেটাও সম্ভব হলো না। আইলার আশা সম্পূর্ণ ভেঙে গেল। কতক্ষণ কেটে গেল জানা নেই। রোবট টওয়েল দিতে গিয়ে আবিষ্কার করলো আইলার শ্বাস আর চলছে না, এবং এভাবেই এই গল্পের সমাপ্তি হয়।